তো আলহামদুলিল্লাহ, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের গান্না ইউনিয়নের আশিউল ভাই একটা কথা তুলে ধরছে। বিষয়টা হচ্ছে কি, যে হুজুররা কোনো অনৈতিক কাজ যেন না করে, আমাদের ওইদিকেও ভূমিকা রাখতে হবে। তো বিগত 2-1 দিনের ভিতরে নেত্রকোনার একটা কাহিনী আমরা সবাই দেখছি, একটা মহিলা মাদ্রাসার কাহিনী। আসলে হুজুর দোষী কিনা, হুজুর তো নিজেই বলছে ডিএনএ টেস্ট করতে, কিন্তু আইন, তারপর সমাজ ডিএনএ টেস্ট করছে, হুজুরের উপর চাপিয়ে দিচ্ছে, তাই না? তো আমাদের জেলায় আমাদের হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ আছে, যে আমি যদি ভাবি আমাদের জনবল অনেক, আমি অনৈতিক কাজ করে বেঁচে যাব, আমার পাশে হাফেজ সাহেবরা আছে, এটা ভুল। আমরা অন্যার বিপক্ষে আছি। আপনি অনৈতিক কাজ করবেন, অবশ্যই আপনার পক্ষে যে দাঁড়াবো, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা যারা আপনাকে দোষারোপ করবে তাদের নিয়ে আপনাকে নিয়ে বসা হবে। যেরকম ওখানে ডিএনএ টেস্ট করলে কিন্তু আসলে দোষীকে ধরা পড়ে যেত, তাই না? কিন্তু আমরা দেখেন আলেম সমাজকে ওই ডিএনএ টেস্ট না করে তাকে ধর্ষক বানিয়ে দিচ্ছি, তাই না? তো আমাদের ঝিঙাদাই, আমাদের চিন্তা ভাবনা এরকম, যদি এরকম কোনো অনৈতিক কাজ হয়ে থাকে, আমরা কিন্তু তার বিপক্ষে অবস্থান নেব। আশাফুল ভাই থাকলে হয়তো তার এই জবাবটা সে পেত বা উত্তরটা পেত। এই জন্য আমি আর আলোচনা দীর্ঘ করব না, এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আমার আসতে একটু দেরি হয়েছে। আমাদের এই চাকরি করি দারুল আরকাম ইবতাদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসা দীর্ঘদিন বেতন ভাতা ছিল না, এখন বেতন ভাতা চালু হয়েছে, এই জন্য মাদ্রাসা খুব কড়াকড়ি করছে। যার কারণে মাদ্রাসা না চালিয়ে আসলে খুব সমস্যা, এই জন্য একটু হয়তো দেরি হয়েছে, এই জন্য আমি সরি বলছি। আমাদের সাধুহাটি ইউনিয়ন, আলহামদুলিল্লাহ, আমরা 15 সদস্য বিশিষ্ট কমিটি আল্লাহর রহমতে গঠন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর আমাদের ওই এলাকায় একটু হাফেজের সংখ্যা কম, হুজুরির সংখ্যা কম, সত্যি কথা যেটা। আর যারা ইমাম সাহেব আছে অধিকাংশ সব মাওলানা এবং আলিয়া পড়ুয়া, এখন হাফেজ সাহেব একটু কম, যার কারণে আমাদের একটু দেরি হয়েছে। আরও ইনশাল্লাহ, আমি ওই এলাকায় আমিও নতুন, বেশি দিন, আমি হয়তো 2 বছর গিয়েছি, সেই রকম পরিস্থিতিকে লাভ করতে পারিনি। হয়তো আশা করা যায় এই সংগঠনের মাধ্যমে আমার ওই এলাকায় বেশি হবে এবং বেশি আরও চিনা হবে ইনশাল্লাহ। আর আমাদের সাধুহাটি ইউনিয়ন যে গজর কমিটিতে আছে, সবাই আল্লাহর রহমতে অ্যাক্টিভ আছে। এবং যেহেতু একটা নতুন জিনিস, তো নতুন জিনিস মানুষকে একটু কাছে নিয়ে আসতে একটু দেরি হয়, এই জন্য
لله كفى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাফেজত্ব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাপনী অধিবেশনে আমাদের সামনে উপস্থিত আছে অত্র প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি মহোদয় এবং সঞ্চালক, আরও উপস্থিত আছে জেলা পর্যায়ে কমিটিবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের কমিটি সদস্যবৃন্দ, আরও আছে বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামা। আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই শুনে খুশি হবেন যে আমাদের এই পরিষদের পক্ষ থেকে আমরা প্রায় ইউনিয়ন পর্যায়ের যে কমিটি গঠন করা আমরা প্রায় সমাপ্তি করে ফেলেছি। এছাড়াও আমাদের জেলা পর্যায়ে কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু ভাই দুঃখের সাথে বলতে চাচ্ছি এই পরিষদে আসলে যারা কাজ করে তাদের কিন্তু ভুল ভ্রান্তি হয়ে থাকে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমাদের হতে পারে, কিন্তু আমাদের ভুলটা ধরিয়ে দিতে হবে। পিছনে যদি আপনারা সমালোচনা করেন তাহলে এটা আমাদের জন্য কষ্টদায়ক। এজন্য আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের কোনো সমস্যা হলে, আমাদের পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত যদি আমাদের ঘটে, তাহলে আপনারা আমাদের সরাসরি আমাদেরকে জানাবেন। সুবিধা অসুবিধে সব বিষয় জানাবেন। অনেকেই বলে যে এই পরিষদ 2-4 দিন চলবে না, হয়তোবা দেখতে দেখতে ওই বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু আমরা ইনশাআল্লাহ আমরা এই পরিষদকে জেলা পর্যায়ে আমরা পদক্ষেপ নিয়েছি। এমপি মহোদয়, কালীগঞ্জ থানার এমপি সাহেবের সাথে কথা বলেছি, কোটসাদপুরে এমপি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলতেছি কিভাবে আমাদের এই পরিষদটাকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আসলে যারা এর পিছনে থাকে, একটা উদাহরণ আছে হরিণ আর বাঘ। এই হরিণ আর বাঘ কিন্তু আপনার 1 লাফ দিয়ে 22 হাত অতিক্রম করে, আর হরিণ কিন্তু 23 হাত। কিন্তু হরিণ সবসময় যখন সামনে আগায় আর পিছন দিকে দেখে যে আসলে আমার বাঘের আমি আহার হয়ে যাচ্ছে কিনা, এই পর্যায়ে কিন্তু এক সময় বাঘের শিকার হরিণ হয়ে যায়। এজন্য আমরা কে কি বলছে আই ডোন্ট কেয়ার, আমরা পিছনের দিকে তাকাবো না। আমরা আমাদের পরিষদটাকে কিভাবে আমরা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব, এটাই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর যদি এই পরিষদের কেউ যদি কোনো খারাপ কথা মন্তব্য একে অপরের সাথে পিছনে যদি বলে থাকে, তাহলে আমাদের অভিযোগ দেবে আমাদের লিখিতভাবে যে ভাই আপনাদের এই সমস্যা, এই সুবিধা অসুবিধা, আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের এই কাজগুলো আমাদের পছন্দ হচ্ছে না, তারা আমাদের অভিযোগ দেবে লিখিতভাবে। আর যদি পিছনে যদি আমাদের সমালোচনা করে, তাহলে আমাদের এই পরিষদ তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমরা আমাদের এই হাফেজত্ব কল্যাণ পরিষদ কিভাবে আমাদের সামনের দিকে অগ্রসর করা যায়,
এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।